সেটা জেনারেল বিভাগের কথা তোমরা আগে থেকেই জানো, কিন্তু বৃত্তিমূলক বিভাগেও যে সেমিস্টার নিয়ম চালু হয়েছে সেটা কিন্তু তোমাদের অনেকের জানা ছিল না, হয়তো বা এখন জেনে গেছো। তো এই ভিডিওর মেন বিষয় হচ্ছে সেমিস্টার ওয়ানের বাংলা সিলেবাস। ক্লাস 11-এর সেমিস্টার ওয়ানে বাংলা সিলেবাস থিওরি পরীক্ষায় কী কী থাকবে সেই সিলেবাস নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হবে বিস্তারিতভাবে। তো তার আগে বলবো, যদি এই চ্যানেলে অর্থাৎ এই আরটিসি এডুকেশন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখানে প্রত্যেক বিষয়ের কিন্তু সিলেবাস দেওয়া হবে, ঠিক আছে? তো তোমরা বাংলা সিলেবাসটা এখন দেখতে পাচ্ছ, এখানে ফুল মার্কস হচ্ছে 40, মানে 40-এর মধ্যে থিওরি পরীক্ষা হবে তোমাদের। এই পরীক্ষা কিন্তু কয়েকদিনের মধ্যেই হবে। আর একটা মেইন বিষয় হচ্ছে যে পরীক্ষা কিন্তু এই 40 নম্বরে হবে ঠিকই, সেটা কিন্তু হবে এমসিকিউ টাইপের। ওকে, তো এমসিকিউ টাইপের কিন্তু পরীক্ষা হবে, খুব দারুণ একটা মজার বিষয়। এবার দেখো তোমাদের ইউনিট 1 টপিক, সেখানে রয়েছে গদ্য, 2 নম্বরে রয়েছে কবিতা, 3 নম্বরে নাটক, 4 নম্বরে ভাষা বা ব্যাকরণ, ঠিক আছে? তো এখানে মোট হচ্ছে 40 নম্বর। এবার তোমরা দেখে নিচ্ছ ডিটেল সিলেবাস, মানে সেই ইউনিট 1-এ গদ্যতে কী কী রয়েছে দেখে নাও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ইন্দ্রনাথ ও শ্রীকান্ত অংশবিশেষ। 2 নম্বরে হচ্ছে রানীচন্দ্র, পূর্ণকুম্ভ অংশবিশেষ। 2 নম্বর ইউনিটে চলে আসো, সেখানে রয়েছে 1 নম্বরে মানে পদ্য কবিতা আর কি, কবিতাতে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত আত্মবিলাপ, আর 2 নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন। ওকে, 3 নম্বর ইউনিটে চলে আসো, এখানে হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় মবার পতন নির্বাচিত অংশ। আর ইউনিট 4-এ কি রয়েছে দেখো, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ, বাংলা লিপির উৎস ক্রমবিকাশ, ভাষা বৈচিত্র্য সম্বন্ধে ধারণা, বাংলা ভাষার আঞ্চলিক রূপ, সমাজ ভাষা, ব্যক্তি ভাষার সাধারণ পরিচয়। এছাড়া রয়েছে প্রুফ, মোট 45 পিরিয়ড, সেটা তোমাদের জানার বিষয় নয়। তো নিশ্চয়ই তোমরা সিলেবাসটি জেনে গেলে সেই সিলেবাস ধরে কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টারের জন্য প্রিপারেশন নিতে পারবে।